বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা। এখন কিয়ামতের পরিচয় দিচ্ছেন রাহমাতাল লিল। ইযা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতুহু, যখন কোন মানুষ মারা যায় তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। মৃত্যুর পরে আপনার কিয়ামত শুরু। কে বলছেন? আল্লাহর কথা বলছেন রাহমাতাল লিল আলামিন। এজন্য ওমর ফারুক ওনার বড় ছেলের গর্দানে হাত রেখে রাহমাতাল লিল আলামিন বলছেন, ইশফিদ দুনিয়া কান্নাকা গারিবা ওয়া আবিরু সাবিল। ও ইবনে ওমর, এই কথা বলো। ইবনে ওমর, দুনিয়াতে থাকো অপরিচিত লোকের মতো, যাতে তোমাকে কেউ চিনে না, অথবা মুসাফিরের মতো। উনি এখান থেকে উঠলেন, উঠে তাফসীর করলেন, ফাইদা আসবাহতা ফালাম তানতাযিরুল মাসা, যখন সন্ধ্যা হয় সকালের অপেক্ষায় থেকো না, সন্ধ্যার সময় তাসবিহ করে তৈরি থাকো, তওবা করে রেডি থাকো, কোরআনের দলে ঢুকে যাও। ঠিক না বেঠি? কারণ সকাল পর্যন্ত তোমার হায়াত নাও থাকতে, আবার সকাল হলো সন্ধ্যা পর্যন্ত তুমি নাও বাঁচতে। এই জন্য 5 ওয়াক্ত নামাজে রাসূল একটা হাদিস পড়তেন, আমাদের বাংলাদেশের কেউ পড়ে নাই, একজনের মুখে আমি শুনি নাই, কিন্তু আরব অধিকাংশ ইমামের মুখে আমি শুনেছি। নামাজে দাঁড়ালে ইকামতের পরে রাসূল কাতারের দিকে ঘুরতেন, ঘুরে বলতেন সাওউ ইস্তাউ সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতু সুফুফি মিন তামামিস সালাত। এই হাদিসগুলো পড়তেন, পড়ে বলতেন সাল্লু সালাতাল ওয়াদা, তোমরা বিদায় নামাজ পড়ো। কি নামাজ? কি নামাজ? বিদায় নামাজ। আমাদের অনেকেই মৃত্যু হতে পারে আজকে। ঠিক না বেঠি? ফজরের সময় আপনি নামাজ পড়লেন, যোহরে মৃত্যু হলো, তাহলে কি হলো? কি নামাজ? বিদায় নামাজ। তোমরা বিদায় নামাজ পড়ো। বিদায় নামাজ যখন পড়বেন আপনার রুকু সুন্দর হবে, সেজদা সুন্দর হবে, আর কারো কথা মনে উঠবে না। ঠিক না ঠিক? সেজন্য আজকে থেকে ওয়াদা করব, ভয় করব কাকে? ইবাদত করব কার? ইবাদতের মাথা হলো নামাজ। এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেব না। জামাতগুলো জামাতে পড়বো। কোথায়? জামাতে পড়বো। জামাতে যারা নামাজ পড়ে তাদের 500 ওয়াক্ত সওয়াব বাড়িয়ে দেন কে? জুমা মসজিদে পড়বেন, 500 ওয়াক্ত সওয়াব হয়ে যাবে। ওয়াক্তিয়া নামাজে পড়েন, কোথায় যান? একটু সালাম দিয়ে যান ভাই। আশরাফ ভাইকে আপনারা দোয়া করবেন। হ্যাঁ, আরেকটা প্রোগ্রাম আছে, সারা দিনই প্রোগ্রাম থাকে। আমাদের থানা সভাপতি আছেন, এভাবে যোগাযোগ রক্ষা করবেন। হ্যাঁ, আমাদের মধ্যে যদি ভুল বুঝাবুঝি হয় আল্লাহ হায়াত দারাজ করুন। আল্লাহ কবুল করো। আমরা যেন সবাই এইভাবে এই মাঠে আমরা যারা এসেছি আমরা সবাই ভাই ভাই। আমরা সবাই কি? আমরা মসজিদে যারা যে আমরা সবাই কি? ভাই ভাই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সরমনাই 18 17 30 40 ছিলেন এইগুলো। মসজিদে যাব যারা, এক দল হব তারা। ঠিক না বেঠি? আমার নবী বলেছেন ঐক্যের ভিত্তি হলো 3টা। প্রথম হলো নামাজ। প্রথম কি? 2 নম্বর হলো কিবলামুখী হওয়া। কোন দিকে? কিবলামুখী হওয়া। আমরা কোন সময় কিবলার দিকে ফিরে পেশাব করব না, অথবা পিছন দিয়ে পেশাব করব না। কিবলার দিকে কখনো থুতু ফেলবো না। কিবলামুখী হয়ে যখনই বসবো, কিবলার রূহগুলি, নূরগুলো আমাদের শরীরে ঢুকবে। এই জন্য যখনই যেখানে থাকেন কিবলাকে কোথায় রাখবেন? সামনে রাখবেন। 3 নাম্বার, জবাই করব কার আইন অনুযায়ী? আল্লাহর আইন অনুযায়ী। এই 3টা কাজ যে করবে সে মুসলমান। সে কি? মুসলমান। তার অন্য কোনো দোষ আপনি তালাশ করবেন না। হতে পারে তার বিভিন্ন রকমের কিছু আছে, কিন্তু এই 3টা যার মধ্যে থাকবে সে আমার ভাই, সে আমার কি? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। মৃত্যুর পরেই রবের প্রশ্ন আছে না নাই? একটা দল সব সময় রবের আইনের কথা বলে, একটা গোষ্ঠী, সেই গোষ্ঠীর সাথে আমরা থাকবো। পার্লামেন্টে আমরা কার আইন চাই? আল্লাহর আইন চাই। স্কুলে কার আইন চাই? আল্লাহর আইন চাই। কার পড়া চাই? আল্লাহর পড়া চাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কারণ মৃত্যুর পরে আমাদের প্রথম প্রশ্ন মান রব্বুক, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন তোমার দল কি? কি বলবেন? আপনার দল কি? ইসলাম। তৃতীয় আপনার নবীকে, আপনার নেতাকে। আমার নেতা, তোমার নেতা ছাতা মাতা, ছাতা মাতা। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী। আমার নেতা, তোমার নেতা রাহমাতাল লিল
আলামিন। ওনার চেয়ে বড় নেতা আর কেউ হতে পারে? নিজের জীবনের জন্য কিছুই করেন নাই, তিনটা দোয়া করেছেন নিজের জন্য। কয়টা? তিনটা। পড়েন, আল্লাহুম্মা ইজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কবীরা। রাসূল বলতেন, হে আল্লাহ, আমাকে শুকরগুজার বানান, আমাকে ধৈর্যশীল বানান, আমাকে নিজের চোখে ছোট করে দেন, মানুষের চোখে বড় করে দেন। এই তিনটা দোয়া নিজের জন্য করতেন, রাহমাতাল লিল আলামিন। সব সময় অন্যের উপকার করতেন। রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে। রাসূল বলতেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে মানুষের কল্যাণের চিন্তা করে। রাসূলকে বলা হলো সবচেয়ে দামি পয়সা কোনটা? রাসূল বললেন, মা আনফাকা আলা ইয়ালি। বুখারীর বর্ণনা। নিজের বউয়ের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য যেটা খরচ করো এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। খবরদার বিবিকে যেন বোঝা মনে না করেন। রাসূল বলছেন, 5টা খেদমত তুমি বিবির করবা। কয়টা? তুমি যা খাবা বিবিকেও আগে না পরে? কথা কয় না? আগে না পরে? হ্যাঁ, আগে। সূরা লোকমানের 17 নম্বর বলে দিব। আগে বিবিকে খাওয়াবেন, তারপরে নিজে খাবেন। এটা জীবনও করেন না আপনারা। নিজে খাইতে খাইতে টান টান, ওই আর আলা কোনে গেছিস, ইচ্ছা মতো খায়া ষাঁড়ের মতো। ও খাইলো কি না খাইলো তার কোনো খবর রাখে না। এরকম বেয়াদব বেশি না কম? তুমি কিভাবে রাসূলকে নিজের রাসূলের উম্মত বলে পরিচয় দিবা? কিভাবে দিবা? হাউ। মা আয়েশা বলতেন, একসাথে খেতে বসতাম, রান্না করতাম একসাথে। খেতে বসলে প্রথম লোকমাটা রাসূল রেডি করে আমার মুখে দিয়ে দিতেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, নিজে যেরকম কাপড় পরবেন বিবিকেও ওরকম কাপড় পরাবেন। 3 নাম্বার, যে ইমানের বিছনায় নিজে শুবেন বিবিকেও সেই মানের বিছনায় রাখবেন। 4 নাম্বার, বিবিকে কখনো গালিগালাজ করবেন না। 5 নাম্বার, বিবিকে যদি কেউ আক্রমণ করতে আসে আপনি প্রোটেকশন দিবেন। আপনি বিবির পোশাক, আপনি বিবির কি পোশাক, বিবি আপনার পোশাক। ঠিক তেমনি বিবি এটা করবে। পোশাক 5টা কাজ করে। প্রথম, পোশাক শরীরের সাথে লেগে থাকে, পোশাক দোষ ঢেকে রাখে, পোশাক কারো বদনামি করতে পারে না। পোশাকের কারণে বিভিন্ন ভাবে শরীর রক্ষা হয়, ঠিক না ঠিক? আর পোশাক সব সময় যা তার পক্ষেই থাকে। আপনি কোনোদিন স্বামীর বিপক্ষে যাবেন না। 2 মহিলা একসাথে হলে, ইরে তুই কেমন আছো? না, আমারটা তো খুব খারাপ, সাংঘাতিক, কিপটার আড্ডি। না, এটা যেন না হয়। আপনি আপনার স্বামীর প্রশংসা করবেন, স্বামী স্ত্রীর প্রশংসা করবে। যেমন দেখেন মা খাদিজার কি প্রশংসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। বলতেন, এই তাহেরা, তুমি কি জানো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তোমার চেয়ে ভালো কোনো মহিলা নেই। নিজের বিবির প্রশংসা করতেছেন, রাহমাতাল লিল। মা আয়েশা ছাড়া তিনি হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরাম বললেন, মনে হয় নিজের বিবির জন্য অপেক্ষা করে। রাসূল বলছেন, না। গত সপ্তাহে কি কি হাদিস বলেছি কে কে বলতে পারো? কেউ 2টা, কেউ 3টা, কেউ 4টা। কিন্তু যখনই মা আয়েশাকে বললেন, দাড়ি কমা সহ সব বলে দিলেন। সাহাবায়ে কেরাম বুঝলেন রাসূলের জ্যান্ত টেপ রেকর্ডার হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু। 7 জন মুফতির ফতোয়া বোর্ড ছিল রাসূলের। সেই ফতোয়া বোর্ডের হেড হলেন এই মা আয়েশা। কোন মা? সব সাহাবী মা আয়েশার কাছে গিয়ে হাদিস শুদ্ধ করতেন। এমন কি মা আয়েশার আব্বাও যে কোনো কমপ্লিকেশন শুরু হলে, যে কোনো হাদিসের ব্যাপারে, মাসলার ব্যাপারে সব সাহাবীরা কোথায় যেতেন? মা আয়েশার কাছে। সাহাবায়ে কেরাম বলতেন, আপনি এত বড় জ্ঞানী কেমনে হলেন? মা আয়েশা বলতেন, আমি যেটা জীবনে একবার শুনেছি দ্বিতীয়বার আর শুনতে হয় না। মা আয়েশার মতো কিছুটা ব্রেন পেয়েছেন ইমাম বুখারী। কোন ইমাম? ইমাম বুখারী। ওনার নাম ছিল মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী। আমাদের দেশেও সেরকম ব্রেনি বাচ্চা আছে না নাই? 7 বছরে কোরআন হাফেজ করেছে। যশোরে আছে না নাই? খবর নেবেন। 7 বছর। কয় বছর? 7 বছরে কোরআন পুরো হাফেজ। এই ছেলেকে যদি তদারকি করেন, এই ছেলে হবে আরেক বুখারী। ঠিক না বেটি? ইমাম বুখারী 7 বছরে কোরআনে হাফেজ, 9 বছরে বিশ্বের সেরা মুফতি, 11 বছরে বিশ্বের সেরা মুহাদ্দিস বুখারী লেখা শুরু করলেন।
আর আমাদের স্কুলগুলোতে এখন কি অবস্থা? 5 বছরে পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি, 9 বছরে কেজি, 10 বছরে কেজি, বুলার বাপ কেজি পড়তে পড়তে পোলা বুড়া। আর বই কি পিঠে মনে হয় বোঝা নিয়ে হাঁটতেছে। বাবা কোথায় যাও? ইংলিশ মিডিয়ামে যাচ্ছি। কিসের তোর ইংলিশ মিডিয়াম? ফেলে দাও সব। কোন কিতাব ছাড়া মসজিদে যাবা, আস্তে আস্তে কোরআনের সূরাগুলো মুখস্থ হয়ে যাবে, ঠিক কিনা? 1 সপ্তাহ পরে কায়দা, 1 সপ্তাহ পরে কি বিশাল বড় না কায়দা? কথা কন না, কদ্দুর কদ্দুর পোলাপানে হাত দিয়েও ধরেও না, এমনি ফিকে মেরে মসজিদের সেলফের ভিতরে কায়দা তোর জায়গা তুই। 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর পরে ছেলে নাজরানা শুরু, 2 বছর পরে কোরআনে হাত। সুবহানাল্লাহ বলবেন। আর যার পেটে কোরআন ঢুকে দুনিয়ার সব জ্ঞান তার কাছে কি? তার কাছে কি? ছোট্ট হয়ে যা। হাফেজরা সব জায়গায় কৃতিত্বের অধিকারী হয়। আল্লাহ আমাদের ছেলেদেরকে কোরআন প্রেমিক বানিয়ে দেন, আমাদের গার্জিয়ানদেরকে কোরআন প্রেমিক বানিয়ে দেন, আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বন্ধু বানিয়ে দেন। চিৎকার করে বলেন আমিন। সব সময় একটা দোয়া পড়বো, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। হে আল্লাহ আমাকে বিনা হিসাবে মাফ করে দেন। আল্লাহ যদি হিসাব নেয়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো? রাসূল বলছেন, রাসূল এই দোয়া করতেন। মা আয়েশা বলছেন আপনি এই দোয়া করেন কেন? আপনার আগের পরের গুনাহ মাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে এই দোয়া এই জন্যই করি যাতে আল্লাহ কোনো হিসাব না চায়। হিসাব চাইলেই ভেজাল আছে না নাই? তবে আল্লাহ বলেছেন ইয়াতাগাম্মাদানি আল্লাহু রাব্বি বিরাহমাতিহি, তিনি তার রহমত দিয়ে আমাকে ঢেকে দিবেন। আমরা যেন রাসূলের মতো রহমতের ভাগী হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রহমত আছে নামাজে, রহমত আছে মানুষের খেদমতে। এই যে শীতকাল যাচ্ছে, কম্বল দিয়ে সাহায্য করেন, মানুষের শীত দোয়ানোর ব্যবস্থা করেন, প্রথম ঘর থেকে শুরু করেন, নিজের বিবি বাচ্চাকে সুন্দর রাখেন, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের নামাজ কয়টা? আচ্ছা, এখন দোয়া করে দিন। কি কোনটা কোনটা? ও মুসলমান, ও মুসলমান, ভুলেছ তোমার পরিচয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়। দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, সুখের জীবন কাটাও তুমি কি করে, সুখের জীবন কাটাও তুমি কি করে। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহ কবুল করো। শুধু গজলের অনুষ্ঠান করবা, আয়েশা একেবারে 50 সেটা গিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم يا غافر المستغفرين يا مجيب السائلين يا رب من لا سوى له ولا جد له ولا ند له
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। দিনের সব কাজ ফেলে রেখে মুশফিকপুর